আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবারও আমি জিলেপির রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি এবং দেশি ঘি 2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। ময়দাটা আমার এক বাটি, ছোটো বাটির এক বাটি ময়দা নিয়েছি এবং লাগবে একটা ইনো। গ্যাস হলে যে ইনো আপনারা খান সেই ইনোই আমি এখানে ইউজ করছি। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এটা হাত দিয়েও করতে পারেন বা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন। হাত দিয়ে করলে একটু বেশি ভালো হয়। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে গুলে নেব। দেখুন, আবারও আমি কিছুটা জল দিয়ে এভাবে গোলাটা বানিয়ে নিচ্ছি। আমি গোলাটা বানিয়ে নিয়েছি। দেখুন, পাতলাও না এবং খুব ঘনও না, মিডিয়ামভাবে আমি গোলাটা বানিয়ে নিয়েছি। আবারও আমি এটাকে ভালোভাবে একটু চামচের সাহায্যে ফেটে নিলাম। গোলাটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে যে বাটিতে আমি আটা নিয়েছি সেই বাটি এক বাটি আবার চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার চিনিটাকে হালকা আমি একটু ভেজে নিলাম। এবার জল দিয়ে দিব। এবার আমি 2টো এলাচ ভেঙে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার আমি 2 থেকে 3 টুকরো কেটে রাখা লেবু দিয়ে দিলাম। এবার কালারের জন্য আমি এখানে হালকা একটু ফুড কালার দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। ততক্ষণ আমি আরও একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম জিলিপি ভাজার জন্য। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। দশ মিনিট পর আমার গোলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এরকম একটা ফ্রুটির বোতল নিয়েছি এবং বোতলটা পরিষ্কার করে একটু ঢাকনায় আমি একটা ফুটো করে নিয়েছি। আপনারা একটু মোটা করে ফুটোটা করবেন, তাহলে বেশি ভালো হবে। আমার বোতলের ফুটাটা একটু ছোট হয়ে গেছে। আমি একটু পাতলা করব, তার জন্য আমি ছোট করেই করেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি জিলিপিগুলো এভাবে ছেড়ে দিব। আপনারা যে যেমন শেপ দেবেন সেই অনুযায়ী করে নেবেন। ছোট, বড়, মাঝারি, গোল, যে যেমনটা পছন্দ করেন। আমাকে এরকম ভালো লাগে, তার জন্য আমি এরকমভাবে করছি। এবার আমি শিরাটা চেক করে নেব। শিরাটা হাফ হয়ে গেছে। এবার আমি লেবুগুলো তুলে নেব এবং এলাচগুলো আমি তুলব না, ওটা ফ্লেভারের জন্য থেকে যাবে। এই শিরাটা একটু আঠালো হয়ে যাবে হালকা, তখন আপনারা বুঝবেন যে শিরাটা রেডি হয়ে গেছে। আমার শিরাটা এখনও হয়নি, তার জন্য আবারও আমি এটাকে রান্না করব। এবার এক পিঠ হয়ে গেছে জিলাপির,
আরও এক পিঠ আমি জিলিপিগুলো উল্টে দিব। এভাবে একটু উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন। হালকা কালার চেঞ্জ হলে আপনারা জিলিপিগুলো তুলে নেবেন। আমার এটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনাদের যদি শিরা রেডি হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এটা দিয়ে তুলে নিতে পারেন। আমার রেডি হচ্ছে, তার জন্য আমি একটা প্লেটে তুলে রাখলাম। এবার আমি একটু বড় বড় করে করছি। আমি ছোট বড় মাঝারি সব রকমই করব। যখন জিলিপি ছাড়বেন তখন দেখবেন তেলটা একটু যেন ভালোভাবে হিট হয়ে গরম হয়। তারপরে লো ফ্লেম করে দেবেন গ্যাসের পাওয়ারটা, তারপরে জিলিপিটি আপনারা ভেজে নেবেন। শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা জিলিপিগুলো দিব। শিরাটা আমি নামিয়ে নিয়েছি এবং ভেজে রাখা জিলাপিগুলো আমি দিয়ে এভাবে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে এভাবে করে শিরাগুলো তুলে তুলে জিলিপির গায়ে একটু করে দিব। আপনারা চাইলে শিরাগুলো বেশিও করতে পারেন, আমি মিডিয়াম করেই করেছি, কারণ আমি শিরাটা বেশি আমার প্রয়োজন নেই, তার জন্য। দেখুন জিলিপিগুলো কি সুন্দর হয়েছে। এই যেভাবে আমি 2 মিনিট ডুবিয়ে রেখে এটা তুলে নেব, 2-1 মিনিট। দেখুন কি সুন্দর হয়েছে জিলিপিগুলো। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা অনেকটাই মচমচে এবং শিরাগুলো ভিতরে ঢুকে গেছে। এই যে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার জিলিপিগুলো।